জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন মালা রায়। আজ আলিপুরে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। প্রচুর মানুষ, প্রচুর সারা 59টা ওয়ার্ডে আমার বিপুল উৎসাহ কর্মীদের মধ্যে। আর সারা শহর, দক্ষিণ কলকাতা সারা শহর একদম উত্তাল হয়ে গেছে। নমিনেশন দিলাম, নমিনেশনে আমরা জিতবো তো অবশ্যই 3 লাখ ভোটেরও বেশি ভোটে জিতবো। 3 লাখ। অন্যদিকে মিছিল করে বাম প্রার্থীদের মনোনয়ন। কলকাতা দক্ষিণের বাম প্রার্থীর মনোনয়ন, সায়রা সৃজন প্রতিকুরের মনোনয়ন। জয়নগর, মথুরাপুরের প্রার্থীরা আজ মনোনয়ন জমা দিলেন। হাজরা থেকে মিছিল করে এই মনোনয়ন জমা দিতে যান তারা। আর দুপক্ষের মনোনয়ন ঘিরেই আজ উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর। আলিপুরে মুখোমুখি হয় বাম তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিল করে মনোনয়নে বাম প্রার্থীরা, সেই সময় মালা রায়ের মনোনয়নে জমায়েত করে তৃণমূলও। আর দুপক্ষের কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়, তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল দশা পুলিশের। রাস্তা আটকে আন্দোলন করছে। আলিপুর থানার আইসি আছে, কোনো পুলিশ কনস্টেবল আছে? ওরা জানে না ঘোষিত কর্মসূচি? তৃণমূল এখন এ রাজ্যে শুধুমাত্র বিয়ে বাড়িতে নাচতে আর গাইতে পারে, তার প্র্যাকটিস করছে। ওরা রাজনীতি করার ময়দান ছেড়ে দিয়েছে। আমরা ওখানে হয়তো একটু একসঙ্গে হয়ে গেছে বলে একটু সবাই মিলে, কিন্তু এটা এখন কোনো সমস্যা হবে না। এটুকু আমরা আছি তো, কোনো অসুবিধা হবে না। নির্বাচন ঠিকঠাক চাই, এটাই তো চাই, কারণ ঝঞ্ঝাট করে তো আজকে বলছে যে হেরে যাওয়ার ভয় তৃণমূল এগুলো করছে। সেটা কোনো সমস্যা হবে না, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ।